আমার খবর। দুবরাজপুরে এক গৃহবধূকে নৃশংসভাবে খুনের ঘটনায় শিউরে উঠল বীরভূম। বুধবার রাতেই দুবরাজপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের নিজের বাড়ি থেকে উদ্ধার হলো চায়না মণ্ডল গড়াই নামে এক মহিলার রক্তাক্ত দেহ, বয়স ৩৫। ঘাতকের নৃশংসতা এতটাই তীব্র ছিল যে এলোপাতাড়ি কোপানোর পাশাপাশি ওই গৃহবধূর চোখও খুবলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এই বর্বরোচিত ঘটনায় তীব্র আতঙ্কের পাশাপাশি উত্তেজনা ছড়িয়েছে দুবরাজপুর শহর জুড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের স্বামী গৌতম গড়াইয়ের একটি গাড়ি সারাইয়ের গ্যারেজ রয়েছে। বুধবার রাতে কাজ সেরে বাড়ি ফিরে তিনি দেখেন সদর দরজা খোলা রয়েছে। ঘরে ঢুকেই তাঁর চক্ষু চড়ক গাছ হয়। তিনি দেখেন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আছেন স্ত্রী চায়না। বাড়িতে সেই সময় স্ত্রী একাই ছিলেন। তড়িঘড়ি স্ত্রীকে উদ্ধার করে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, মৃতার শরীরে ঘাতকের নারকীয় অত্যাচারের চিহ্ন স্পষ্ট। তার চোখ, কান, গলা, মুখ, ঘাড়ে ধারালো অস্ত্রের কোপানোর গভীর ক্ষত রয়েছে। এমনকি গৃহবধূর চোখ খুবলে নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। দুবরাজপুরের মতো শান্ত শহরে এই ধরনের নৃশংস অপরাধ কার্যত বিরল। ঘটনার খবর চাওয়ার হতে কয়েকশো স্থানীয় বাসিন্দা হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এলাকায় উত্তেজনা ছড়ালে পৌঁছয় পুলিশ বাহিনী। ঠিক কী কারণে এই খুন তা নিয়ে এখনও ধোঁয়াশায় তদন্তকারীরা। মৃতার স্বামী বা পরিবারের অন্য কারোর সঙ্গে কারোর কোনো বিবাদ ছিল কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ। আমি 7:30 মধ্যে ঘর ঢুকি, বুঝলেন তো, এসে দেখি বিছানাতে পড়ে রয়েছে এই অবস্থায়। আমি সঙ্গে সঙ্গে আলোক করে নিলাম, শুনো গো তো রাখা নাই, তখন রাখা। আমি তাড়াতাড়ি নিয়ে চলে এলাম হাসপাতাল। কে দুশ্মনী করলে, আমার সাথে কেউরই দুশ্মনী নাই। বাড়িতে কেউ ছিল না? কেউ ছিল না। আমার ছোট বেটা থাকে, ছোট বেটা ও মাসির ঘর, পরীক্ষা হইলো মাধ্যমিক। বাড়ি কি এলোমেলো ছিল? না, বিছানাতেই পড়েছিল? বিছানাতেই পড়েছিল। চোখে কি স্ট্যাপ করা? চৌকির দরজাটা ভাঙা ছিল, নামকা সোফা। পাশাপাশি আরও দুটো বাড়ি রয়েছে আপনাদেরই আত্মীয়, মানে তারাও কিছু টের পাননি? ওটা আমার দাদা বাটে, দুজনেই দাদা এসেছিল। আমার সাথে দাদা ভাই কেউই আমাদের সম্পর্ক খারাপ নাই। কি মনে হচ্ছে মানে এইটা ঘরে জিনিসপত্র নিয়ে চলে গেছে, চেনা শুনে লুকি মেরে দিয়েছে, চিনতে পেরেছে মনে হয়। তাহলে এইভাবে কি করে কাটবে? কাউকে কি আশঙ্কা করছেন যে না, কে মনে হয় কেউই আমার সাথে সন্দেহ নাই, কেউ আজ পর্যন্ত কিছু হয় না। আমি যেমন আছি। আপনি কি করেন? আমার গ্যারেজে খায়, আমার নিজস্ব গ্যারেজ আছে। আপনার স্ত্রীর নাম কি? চায়না গড়াই? চায়না মণ্ডল গড়াই। চায়না মণ্ডল গড়াই। কত বয়স ওনার? 35। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62.5% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। বীরভূম, মুর্শিদাবাদ ও বর্ধমান অঞ্চলের মধ্যে প্রথম ডেক্সা স্ক্যান পরিষেবা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাড়ের ক্ষয়, হাড়ের ঘনত্ব মাপাসহ অর্থোপেডিকের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সুলভে করতে আজই আসুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল, মুলুক, বোলপুর, বীরভূম। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।